সো যখনই তুমি এই যে 5টি সাবজেক্টের সামনে চলে আসবা তখনই তোমাকে এই আইডি কার্ডটা পরিধান করতে হবে। মানে কি, যখনই তুমি এই 5টি সাবজেক্ট ব্যবহার করবা তখনই তোমাকে এই 5টি সাবজেক্টের পরে বার্বের শেষে এস বা ইএস কি দিতে হবে। এই যে বার্বের গলায় এই যে আইডি কার্ডটি পরিধান করিয়ে দিতে হবে, তা না হলে তোমার সেন্টেন্সগুলো একেবারেই কি ক্রস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যদি এরকম বলি যে আমি ঘুম থেকে উঠি, তারপরে কি আমি বিছানা গুছাই, তারপর হচ্ছে যে আমি দাঁত ব্রাশ করি, আমি মুখ ধৌত করি, তারপর হচ্ছে কি আমি অজু করি, নামাজ পড়ি, নামাজ পড়ার পর কি আমি সকালের নাস্তা করি, তারপর হচ্ছে স্কুলে যাই, গোসল করি, তারপর হচ্ছে বাহিরে যাই, তারপর হচ্ছে কি বন্ধুদের সাথে আড্ডা দেই, তারপর হচ্ছে রাতের খাবার খাই, তারপরে ঘুমাতে যাই। সো এই যে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সো আমরা যদি এগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, আজকের ক্লাসে আমরা এটাই দেখার চেষ্টা করব। সো ইফ ইউ নিউ ওভার হেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু hit the like icon. So guys, today I'm going to conducting a very interesting class for you. So if you watch the full video, you will enjoy this lesson, I hope. So বন্ধুরা, শুধুমাত্র আজকে আমরা এটাই দেখব না, আরেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা কখন এই যে এস আর ইএস ব্যবহার করতে পারি সেটা নিয়েও আমাদের একটা মজার যুগ রয়েছে। সো আজকে সেটাও একটু দেখার চেষ্টা করব। সো তুমি যদি এই ভিডিওটা তুমি ফুল কন্টিনিউ করো, আমি আশা করব তুমি এখান থেকে কিছু না কিছু শিখতেই পারবে। আর বেসিক কনভারসেশনগুলো আমরা কিভাবে করব, এই যে এগুলো কিন্তু আমাদের একেবারেই কি দৈনিক আমরা কিন্তু এগুলোই ব্যবহার করি। সো এগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। সো লেট গেট স্টার্টেড। সো প্রথমত আমরা যেটি দেখব যে আমি ঘুম থেকে উঠি। সো এই যে সেন্টেন্সটা আমি ঘুম থেকে উঠি, এটা যদি আমি একটু ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কিভাবে দাঁড়াচ্ছে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট আপ মানে কি, ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া, ওয়াক আপ আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এখন আমরা কিন্তু এটাকে আর একটু অন্যভাবে সুন্দর করে বলতে পারি যে আই ইউজুয়ালি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সব সময়ই কি সচরাচর বা সব সময় সকালেই ঘুম থেকে উঠি। সো আমরা কিন্তু এই সেন্টেন্সটা এভাবে বলতে পারি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কিন্তু এখানে একটা বিষয় আছে, যখনই আমি বলছি যে আমি ঘুম থেকে উঠি তখন বলছি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। যখন আমি বলবো যে সে ঘুম থেকে ওঠে, সে সকালে ঘুম থেকে ওঠে, তখন যদি আমি বলি যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তখনই কিন্তু আমাদের সমস্যাটা পড়তে হয়। কারণ কি, সে এই যে সে ঘুম থেকে ওঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে লাস্টে গেটের সাথে একটা এস হবে। কেন এস হবে, সেটাই হচ্ছে আমাদের আজকের মুখ্য বিষয়। সো আজকে আমি তোমাদেরকে 5টি সাবজেক্ট দেখাবো যেটিকে বলতে পারো যে খুবই একটা পাওয়ারফুল সাবজেক্ট। সো যখনই তুমি এই সাবজেক্টের সামনে আসবা তখনই কি তোমাকে একটা মেডেল পড়তে হবে। সো এটা একটু দেখার চেষ্টা করি, চলো একটা যুগের মাধ্যমে আমরা একটু দেখে ফেলি। সো আমরা জানি যে 10টি সাবজেক্ট আমরা কি পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম যে আই, উই, ইউ আর কি দে, এই হচ্ছে 5টি। আর হচ্ছে এই যে হি, শি, ইট, আর হচ্ছে কি যে কারো নাম নেম, আর হচ্ছে যে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, তারপরে এখানে মাই ফ্রেন্ডের জায়গায় কী হতে পারে, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই মাদার, এগুলো হতে পারে। সো আজকে আমরা এই যে 5টি সাবজেক্ট, মনে করো এই 5টি সাবজেক্ট হচ্ছে সবচাইতে পাওয়ারফুল 5টি সাবজেক্ট। মানে কি, ধরো এটা একটা কোম্পানির মতো, ধরো একটা পাওয়ারফুল কোম্পানি বা একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে তুমি যদি কাজ করতে চাও তাহলে তাদের কিছু নিয়ম রয়েছে। সো সেই নিয়ম তোমাকে অবশ্যই মানতে হবে। তার প্রথম নম্বর নিয়ম হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে যেটা থাকে সেটা হচ্ছে তাদের যে কোম্পানি তাদের একটা কি একটা মেডেল থাকে। মেডেল বলতে কি একটা আইডি কার্ড থাকে, যে আইডি কার্ড তোমাকে পড়তেই হবে। এই আইডি কার্ড পড়া ছাড়া তুমি তাদের কোনো কাজই করতে পারবে না, তাদের অফিসেই তুমি ঢুকতে পারবে না। সো ঠিক সেই রকমই এই 5টি সাবজেক্টেরও একটি আইডি কার্ড আছে। সেটা কি, এই আইডি কার্ডটা হচ্ছে এস আর হচ্ছে ইএস। সো যখনই তুমি এই যে 5টি সাবজেক্টের সামনে চলে আসবা তখনই তোমাকে এই আইডি কার্ডটা পরিধান করতে হবে। মানে কি, যখনই তুমি এই 5টি সাবজেক্ট ব্যবহার করবা তখনই তোমাকে এই 5টি সাবজেক্টের পরে বার্বের শেষে এস বা ইএস কি দিতে হবে। এই যে বার্বের গলায় এই যে আইডি কার্ডটি পরিধান করিয়ে দিতে হবে, তা না হলে তোমার সেন্টেন্সগুলো একেবারেই কি
ক্রস, একেবারেই ক্রস। তার মানে বুঝতে পারছি যখন আমরা এই 5টি সাবজেক্ট ব্যবহার করব তখনই কি আমাদের এস বাই এস ব্যবহার করতে হবে। এখন আমি যদি বলি যে সে ঘুম থেকে ওঠে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে ওঠে। গেটস আপ, গেটস কারণ কি এই যে যখনই আমি হি ব্যবহার করেছি তখন কি এই যে হি এর সাথে এই যে গেটস, কারণ কি এই যে পাওয়ারফুল সাবজেক্ট তাদের আইডি কার্ড, পাওয়ারফুল সাবজেক্ট তাদের আইডি কার্ড। সো তাদের আইডি কার্ড আমাকে কি এই ভার্বের সাথে পড়াইতেই হবে, তা না হলে ক্রস, তা না হলে কি ক্রস। তার মানে কি যখনই আমরা এইগুলো সেন্টেন্স তৈরি করব তখনই কি এই বিষয়টা আমাদের মাথায় রাখলেই কি এই 5টি সাবজেক্ট যদি তুমি তোমার মাথায় গেঁথে ফেলো তখন কিন্তু তোমার এস ইএস নিয়ে আর জীবনে কোনো চিন্তা করতে হবে না। শুধু এই 5টি সাবজেক্ট দেখবা, ভার্বের শেষে এস বাই এস দিয়ে দিবা, দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, সো আমরা দেখলাম এটা। এখন আমরা যদি বলি যে আমি বিছানা গুছাই, আমি আমার বিছানা গুছাই, তাহলে এই যে বললাম যে আমি আমার বিছানা গুছাই, এই সেন্টেন্সটা কি বলবো যে আই মেক মাই বেড, আই মেক মাই বেড। এখানে কিন্তু মেক আই, কারণ কি আই এই যে নিরীহ, এই যে সাবজেক্টগুলো মনে করো যে পাওয়ারলেস সাবজেক্ট, যাদের ক্ষমতা নেই, যে তাদের এরকম আইডি কার্ড বা নিজস্ব কোনো পরিচয় নেই, তাহলে কি আই মেক মাই বেড নর্মালি, যে আই মেক মাই বেড, আমি আমার বিছানা গুছাই। এখন যদি বলি যে সে তার বিছানা গুছায়, শি মেক্স, কেন মেক্স, কেন মেক্স, কারণ হচ্ছে এই যে পাওয়ারফুল, এই যে তার পাওয়ার হচ্ছে যখনই আমার সামনে আসবা আমার কি আমার আইডি কার্ড পরে তোমাকে এখান থেকে বের হতে হবে, তা না হলে তুমি এখান থেকে বের হতে পারবা না। এটা হচ্ছে তাদের আইডি কার্ড, এস বাই এস। তাহলে কি শি মেক্স হার ব্যাড, সে তার বিছানা গুছায়। এখন যদি বলি যে আমি আমার দাঁত ব্রাশ করি, আই টিথ মাই ব্রাশ, আই টিথ মাই ব্রাশ হবে নাকি আই ব্রাশ মাই টিথ হবে? আই ব্রাশ মাই টিথ। কারণ কি এই যে ব্রাশ অর্থ কি দাঁত মাজা। এখন যদি বলি যে আমি আমার দাঁত মাজি বা দাঁত পরিষ্কার করি বা দাঁত মাজি, তখন আমরা কি বলতে পারি যে আই ব্রাশ মাই টিথ। এখন যদি বলি যে এখানে নেমের জায়গায় যদি আমি বলি যে রানা তার দাঁত পরিষ্কার করে, তাহলে কি হবে? রানা ব্রাশেস, ব্রাশের সাথে একটা এস হবে। কারণ কি এই যে নেম এটাও পাওয়ারফুল সাবজেক্টের অন্তর্ভুক্ত, তাহলে কি তার আইডি কার্ড পড়তে হবে। তাহলে রানা ব্রাশেস হিজ টিথ, রানা তার দাঁত পরিষ্কার করে বা দাঁত মাজে। তারপরেরটা আমি আমার মুখ ধৌত করি, আই ওয়াশ মাই ফেস, আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধৌত করি। এখন যদি বলি যে তুমি তোমার মুখ ধৌত করো, ইউ ওয়াশ ইউর ফেস, ইউ ওয়াশ ইউর ফেস। তাহলে কি হচ্ছে যে এই যে পাওয়ারলেস সাবজেক্টে কিন্তু আমরা ওয়াশ বলতেছি। এখন যদি আমি বলি যে সে তার মুখ ধৌত করে, হি ওয়াশ, এই যে লাস্টে এস হবে, ওয়াশ হিজ ফেস, তাহলে সে তার মুখ ধৌত করে, তাহলে কি হবে? লাস্টে একটা এস হবে। এই যে ওয়াশ কি ওয়াশেস অথবা ওয়াশ বলতে পারো। তাহলে হি ওয়াশ হিজ ফেস। তারপরে আমরা কি বলতে পারি যে অজু করা, অজু করা কি এভুলেশন, এভুলেশন। তাহলে এভুলেশন অর্থ কি অজু। এখন আমরা এক্ষেত্রে আমরা একটা ভার্ব ইউজ করতে হবে আমাদের, তা না হলে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি না। যদি বলি যে আমি অজু করি, আই টেক এভুলেশন, তাহলে আই টেক এভুলেশন, আমি অজু করি। এখন যদি বলি যে তুমি অজু করো, ইউ কি হবে? ইউ টেক এভুলেশন, তুমি অজু করো। এখন যদি বলি যে তারা অজু করে, দে টেক এভুলেশন। সো এক্ষেত্রে কি হচ্ছে আমাদের ভার্বের শেষে কোনো কিছু আসছে না। কিন্তু যখনই আমি বলবো যে যে সে অজু করে, হি টেক্স, লাস্টে এস বাই এস হবে। কারণ কি এই যে পাওয়ারফুল, এই যে পাওয়ার, তাহলে কি হবে? টেক্স, লাস্টে এস হবে। কারণ কি এই যে হি পাওয়ারফুল, তাদের সামনে আসবা, তাদের আইডি কার্ড পরে তোমাকে কাজ করতে হবে। তাহলে হি টেক্স এভুলেশন, সে অজু করে। তারপরে যদি বলি যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু, মাই ফ্রেন্ড টেক্স এভুলেশন, আমার বন্ধু অজু করে। তারপরে যদি বলি যে সালমান অজু করে, সালমান টেক্স এভুলেশন। সো বন্ধুরা তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে কি নামাজ করা। সো এখন যদি আমি বলি যে আমি নামাজ পড়ি, তাহলে কীভাবে বলতে পারি যে আই সে প্রেয়ার। ওকে, সো আই সে প্রেয়ার মানে কি আমি নামাজ পড়ি। তারপরে যদি বলি যে আমি সকালের নাস্তা করি, তাহলে কীভাবে বলবো যে আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট। সো এখন যদি বলি যে আমি কি সকালের নাস্তা করি, এখন যদি বলি যে সে সকালের নাস্তা করে, তাহলে কি হবে? হি টেক্স ব্রেকফাস্ট। কেন টেক্স হবে? কারণ এই যে পাওয়ারফুল, এই যে পাওয়ারটা কি যখনই
থার্ড পারসন সিঙ্গুলার হবে, যখনই এই 5টা সাবজেক্টে তুমি চলে আসবা তখন তাদের দেওয়া আইডি কার্ড মানে কি এস বাই এস বার্বের গলায় পরিয়ে দিতে হবে। তাহলে এই যে টেক, টেক মানে কি, এটা একটা বার্ব, টেক মানে নেওয়া। তাহলে আমি সকালের নাস্তা করি, এটা কি, আই টেক ব্রেকফাস্ট। আর যখন বলবো যে সে সকালের নাস্তা করে, হি টেকস ব্রেকফাস্ট, এই যে বার্বের শেষে কি, বার্বের গলায় কি একটা এস তুমি ঝুলিয়ে দিলা, তার মানে কি হি টেকস ব্রেকফাস্ট, সে সকালের নাস্তা করে। এখন তোমরা অনেকে চিন্তা করতে পারো যে আমরা কিন্তু সেন্টেন্স বড় করতে চাই, তাই না? সেন্টেন্স বড় করতে চাই, অনেকে কমেন্ট করে যে আমরা সেন্টেন্স বড় করতে পারি না। আমরা কেন সেন্টেন্স বড় করতে পারি না? তার মেইন কারণ হচ্ছে যখনই আমরা এই যে প্রিপোজিশন, তারপরে হচ্ছে কনজাংশন, কানেক্টর, তারপরে হচ্ছে যে মডালস, টেন্স, এগুলো সব কিছু যখন আমরা ভালোভাবে শিখতে পারবো, যখন আমরা কমপ্লিট করব, তখনই you will be able to make a long sentence. Otherwise you cannot make a long sentence, because যখনই তুমি সেন্টেন্স বড় করতে যাবে তখনই কিন্তু তোমার এগুলো প্রয়োজন। যদি আমি এরকম বলি যে একটু বড় করে যদি বলি যে আমি সকালের নাস্তা করি আমার ফ্যামিলির সাথে সকাল 9:30, তাহলে এটা অনেক বড় হয়ে গেল না সেন্টেন্সটা? দেখো এখানে কিন্তু প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে যে আই টেক ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, এই যে উইথ এটা একটা প্রিপোজিশন, উইথ মাই ফ্যামিলি অ্যাট 9:30 AM, এই যে অ্যাট, এটা একটা প্রিপোজিশন। তার মানে কি যখনই আমরা সেন্টেন্স বড় করতে যাব কখনো আমরা প্রিপোজিশন লাগবে, কখনো কানেক্টর লাগবে, কখনো কি কনজাংশন, কখনো মডাল ফ্রেজ, সো এগুলো কিন্তু আমাদের লাগে। সো যখনই আমরা এগুলো শেষ করতে পারবো পুরোপুরি, তখনই কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। প্রথমত ইউ হ্যাভ টু লার্ন basic information or basic part, otherwise you cannot learn more grammatical topic, for example preposition, connector, advanced linker, so এগুলো কিন্তু তুমি শিখতে পারবে না। প্রথমে তোমাকে এই বেসিক স্ট্রাকচারগুলো তোমাকে ধরতে হবে, টেন্স, মডালস, তারপরে তুমি ওগুলো অটোমেটিকলি শিখতে পারবে। তারপরেরটা যদি আমরা বলি যে যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখন যদি বলি যে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। কেন গোজ হবে বন্ধুরা? কারণ হচ্ছে এই যে হি, তারপরে যদি বলি যে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। কারণ কি, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, এই যে 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্ট কি খুবই পাওয়ারফুল সাবজেক্ট, যাদেরকে যারা কি একটা আইডি কার্ড তৈরি করে রেখেছে, যাদের আইডি কার্ড হচ্ছে এস বাই এস। যখনই তুমি তাদের সামনে আসবা তখনই কি আইডি কার্ড গলায় ঝুলিয়ে, বার্বের গলায় ঝুলিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তারপরে যদি বলি যে আমি গোসল করি, এই যে আমি গোসল করি, গোসল করা ইংলিশ কি, গোসল হচ্ছে বাথ। এখন গোসল করা যদি বলি তখন কিন্তু আমাদের টেক বার্বটা ইউজ করতে হবে। তখন আমি যদি বলি যে তুমি গোসল করো, ইউ টেক বাথ, যে আমি প্রত্যেক দিন গোসল করি, আই টেক বাথ এভরিডে। এখন যখনই বলবো যে আমার বন্ধু প্রত্যেক দিন গোসল করে, মাই ফ্রেন্ড টেকস হবে। কেন টেকস হবে বন্ধুরা? মাই ফ্রেন্ড টেকস, কারণ হচ্ছে এই যে মাই ফ্রেন্ডও কিন্তু এই যে 5টা পাওয়ারফুল সাবজেক্টের অন্তর্ভুক্ত। তার মানে কি আমার বন্ধুও কি হয়ে গেল, অনেক পাওয়ারফুল হয়ে গেল, আর আমি বেচারা পাওয়ারলেস হয়ে গেলাম। মাই ফ্রেন্ড টেকস কি বাথ অ্যান্ড আই টেক বাথ। তার মানে পার্থক্যটা বুঝতে পেরেছি যে যখনই আমাদের এই সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হবে, আই মিন 5টি সাবজেক্ট হবে, তখনই আমাদের এস বাই এস দিতেই হবে বারবার শেষে। তাহলে আই টেক বাথ, হি টেকস বাথ, মাই ফ্রেন্ড টেকস বাথ। তারপরে যদি বলি যে আমি বাহিরে যাই, আই গো আউটসাইড উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে বাহিরে যাই, আই গো আউটসাইড উইথ মাই ফ্রেন্ড। এখন যদি বলি যে সে বাহিরে যায়, হি গোজ টু আউটসাইড, আমরা টু ব্যবহার করতে পারি, বা হি গোজ আউটসাইড উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে বাহিরে যায়। তাহলে কি আর যদি বলি যে এক্ষেত্রে যদি বলি যে সালমান বাহিরে যায় তার বন্ধুদের সাথে, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে সালমান গোজ আউটসাইড উইথ হিজ ফ্রেন্ড, সালমান তার বন্ধুদের সাথে বাহিরে যায়। তাহলে আশা করি তোমরা এই প্যাটার্নটা ধরতে পেরেছো। তারপরে যদি আমি বলি যে রাতের খাবার খাওয়া, তাহলে কি বলতে পারি যে আই টেক ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে রাতের খাবার খাই। তাহলে আমি এটা বলতে পারি না যে আই টেক ডিনার উইথ মাই ফ্যামিলি অ্যাট 10 PM। এখন যদি বলি যে সে তার ফ্যামিলির সাথে রাতের খাবার খায় 11:30, তাহলে কীভাবে বলতে পারি যে হি টেকস ডিনার উইথ হিজ ফ্যামিলি অ্যাট 11:30 PM। ওকে, সো আমরা কিন্তু এভাবে বলতে পারি। তারপরে শেষে আমরা যদি বলি যে আমি প্রত্যেক দিন আমি কি রাত 10টার সময় বা রাত 11টার সময় ঘুমাই, তখন আমরা কীভাবে বলতে পারি যে
আই স্লিপ অ্যাট 11 PM, আমি রাত 11টার সময় ঘুমাই। এখন যদি বলি যে আমি এই রাত 11টার সময় ঘুমাতে অভ্যস্ত, মানে আমরা এরকম হই না যে অনেকে আছে একটু বেশি রাত করে ঘুমায়, কেউ আছে একটু কম রাত করে ঘুমায়, অনেকে 10টার সময়, অনেকে 11টার সময়, অনেকে 12টা 1টাও বাজে অনেকের। সো আমরা যদি এভাবে একেবারে স্পেসিফিকভাবে বলতে চাই যে আমি 11টার সময় ঘুমাতে অভ্যস্ত, তখন আমরা কীভাবে বলতে পারি যে আই এম ইউজ টু স্লিপ অ্যাট 11 PM। তাহলে কি বলতে পারি যে আই এম ইউজ টু স্লিপ অ্যাট 11 PM। এখন যদি বলি হি, তাহলে কি হবে? হি ইজ। কারণ কি, এই যে হি, এখানে কিন্তু আমরা কিন্তু আবার এই যে অক্সিলারি ভার্ব ইজ নিছি। তো তোমরা জানো যে এই যে পাওয়ারফুল সাবজেক্ট, এই পাওয়ারফুল সাবজেক্টে বা এই যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ইজ ব্যবহার করা হয়। এটা একটু পাওয়ারফুল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা বলতে পারি যে হি ইজ ইউজ টু স্লিপ, কী হবে? স্লিপ অ্যাট 11 PM। সো সে রাত 11টার সময় ঘুমাতে অভ্যস্ত। সো আমরা কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। সো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি দেখে তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যদি কোনো টপিক আমার স্লিপিং মিস্টেক হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। Okay, it's my earnest request. Please subscribe my channel. I want your support. Please support me. So still remain very fine. Assalamu alaikum.